আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সাথে সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال رسول الله صلى الله عليه وسلم من بنى الله مسجدا بنى الله له بيتا في الجنة وقال تعالى الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ওই কবরে অন্ধকারে কেমনে থাকবো মা আমায় তুমি একলা ঘরে সাইরা যায় না
বড় সহায় আমি আজ বড় একা, নাই রে বাতি নাই রে সাথী, পাই না কারো দেখা। বড় সহায় আমি আজ বড় একা, নাই রে বাতি নাই রে সাথী, পাই না কারো দেখা। আমায় দুঃখ বুঝবে কে রে মা, আমায় দুঃখ বুঝবে কে রে মাগো তুমি বলো না, আমায় তুমি একলা ঘরে ছাইরা যায়ো না। বাঁশের খুঁটকি বসাইয়া যেদিন দিব ঢাকিয়া, খেজুর পাটি বিছাইয়া মাটি দেব চাপায়া। বাঁশের খুঁটকি বসাইয়া যেদিন দেব ঢাকিয়া, খেজুর পাটি বিছাইয়া মাটি দেব চাপায়া। ওই আপন গরিব সবাই গেল মা, আপন গরিব সবাই গেল, মাগো তুমি যায়ো না, মাগো তুমি যায়ো না, আমায় তুমি একলা ঘরে ছাইরা যায়ো না। ওই কবরে অন্ধকারে, ওই কবরে অন্ধকারে কেমনে থাকবো মা, আমায় তুমি একলা ঘরে ছাইরা যায়ো না। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অন্ধকার ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা বসাইল উপজেলা 600 গ্রাম 600 মধ্যপাড়া বাইতুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ ও মাঠের উন্নয়ন কল্পে 7 ফেব্রুয়ারি 2025 30তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধেয় সভাপতি মহোদয় আলহাজ ডক্টর মোহাম্মদ নাসিম উদ্দিন মহোদয়, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ সহ সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ আল মামুন বাদল হাফিজাহুল্লাহ, আল্লাহ সভাপতি সহ সভাপতি ওনাদের হায়াতে তৈয়বা দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক আলহাজ জনাব মোহাম্মদ হাসমত আলী মহোদয় এবং পৃষ্ঠপোষকতা আছেন জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক মহোদয় এবং আজকের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা হাবিবুল্লাহ আল মামুন সাহেবের হাতে গড়া স্টুডেন্ট, হাতে গড়া শিক্ষার্থী, ডিএস স্টুডেন্ট
6 ফাউন্ডেশন হতিয়া সখীপুর টাঙ্গাইল। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সেই সকল শিক্ষার্থীদেরকে আল্লাহ তুমি দেশ এবং জাতি ও ইসলামের কল্যাণে কাজ করার তৌফিক দান করে দাও, আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি তাওকিরুল ইসলাম সিরাজি হাফিজাহুল্লাহ, হাফিজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সিরাজি হাফিজাহুল্লাহ, সম্মানিত পরিচালক মুফতি মাহমুদুল্লাহ বিন মাওলানা বিলাল হোসাইন, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও ভগ্নীতাগণ, আপনাদের সকলের জন্য দোয়া করে, সকলের কাছে দোয়া চেয়ে সে মহান আল্লাহর কাছে আমরা সাজদায়ে শুকুর জানাচ্ছি যে আল্লাহ হায়াত মাউতের মালিক, যে আল্লাহ ইহকাল পরকালের মালিক, যে আল্লাহ জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক, যে আল্লাহ কবর থেকে শাস্তি মাফ করার মালিক, যে আল্লাহ হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দেওয়ার মালিক, যেই মালিকের আল্লাহর ঘরের মাহফিলের উন্নয়ন কল্পে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত আসার আজকে তৌফিক দান করেছেন, আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন অত্র সমাজে যতগুলি মুসলমান মৃত্যুবরণ করেছেন তথা তামাম পৃথিবীতে আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী কলিজার টুকরার সন্তান সহ আজ যারা ইহকালে নেই পরপারে, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের সকলের আপনজনের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজ অত্যন্ত আনন্দময়ের দিন এবং আনন্দময়ের মাস অতিবাহিত হচ্ছে, যে মাসটির নাম হলো শাবানের মাস। কথা বলেন ঠিক কিনা? এই মাসের পরে আসতেছেন কি মাস? রমজান মাস। রমজানের প্রস্তুতি রমজান মাস আসলে নেবেন না আগেই নিতে হবে? আগেই নিতে হবে। সেই আগের আজ শুক্রবার পবিত্র জুমাবার চলে গেল। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আগত রমজান মাসের প্রস্তুতি হিসাবে আল্লাহ আমাদের পূর্ণ প্রস্তুতি আল্লাহ তুমি তৌফিক দান করে দাও, আমিন। সম্মানিত উপস্থিতি, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন এবং কথাবার্তা বলছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, এই কালামটা কার? সবাই বলেন না, এই কালামটা কার? আল্লাহ। এই কালামের মধ্যে কোনো ভুল আছে? ভুলের কোনো সন্দেহ আছে? যত ভুল আছে সব আমাদের মধ্যে আছে, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল। দেখেন তো কারা কথা বলে, একজন মানুষ জানতো। জি, আমি আপনাদেরকে বলছি, দেখুন আমাদের সকল ভুলগুলি আমাদের নির্ভেজাল কোরআনের কাছে আত্মসমর্পণ করে কোরআন দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে আমরা নিজেরা নির্ভেজাল হয়ে 3.5 হাত কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? যখন কেউ অসুস্থ থাকেন তখন আমরা সবাই বলি, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যিনি ইমানের সাথে মরণ দেয়। বলে কি বলে না? ইমান কি মামুর বাড়ির আম কাঁঠাল যে জোর করে আনা যাবে? ইমানের সাথে সম্পর্ক যিনি হলেন আল্লাহর সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? ইমান যেমন বেচা কিনা হয় না, ইমান তেমন দেখাও যায় না। ইমান হলো মানুষের অন্তরের সাথে আল্লাহর সাথে কথা বলে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর সাথে যদি আপনি সম্পর্ক গড়তে পারেন তাহলে আপনি ইমানের সাথে মরণ হবে। যদি আল্লাহর সাথে সম্পর্ক আপনার ভালো না হয়, হাজার দোয়া করলেও আপনার ইমান নসিব হবে না। কথা বলে ঠিক কিনা? সম্পর্ক রাখতে হবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহ নবী কি বলেছেন? আত্তাকওয়া হাহুনা। এই যে এদিকে দেখাচ্ছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে প্রত্যেকের মানুষের অন্তরে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দার জন্য কোনো কিছু কঠিন চাই না, আমি আমার বান্দার জন্য সহজ করতে চাই না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আমি আমার বান্দার জন্য প্রত্যেকটা কাজ কর্ম আমি সহজ করতে চাই। বান্দার কঠিন হবে এমন কোন কাজ আমি বান্দার উপরে চাপাইয়া দেই না। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিছু চান না আল্লাহর বান্দাদের জন্য। আর নির্ভেজাল কোরআন শোনার জন্য আল্লাহ বলছেন, শোনো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র মাহে রমজানে আমি কোরআনুল কারীম নাযিল করেছি। কে বলেছে? কে বলেছে? মানুষের হিদায়াতের জন্য। মানুষ এই কোরআন পড়ে সত্য মিথ্যা, ভালো মন্দ, জান্নাত জাহান্নাম এগুলি এ টু জেড বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন কি দেন নাই? কথা বলেন। দিয়েছেন। আমরা পড়ি না তাই জানি না। যারা পড়ে তারা জানে, যারা পড়ে না তারা জানে না। আবার যারা জানে না তারা শোনারও মনোযোগী দেয় না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ৬০০ গ্রাম, কয়শ? ৬০০ গ্রাম নাম হলো ৬০০, কিন্তু ৬০০ মানুষও কিন্তু উপস্থিত নাই। কথা বলেন ঠিক কিনা? নামের সাথে কি কাজের মিল আছে? কথা বলেন মিল আছে? কয়েকটা গ্রাম মিলে কি ৬০০ মানুষ হবে না? হবে, কিন্তু আমরা আসি নেই। যুবক ভাইয়ের একটু আমার কাছে বসেন, একটু দেখা যায় না ওদিক থেকে, একটু সামনে আসেন। জি প্লিজ। পানি পড়ে কি? এদিকে বসেন, পানি ওদিকে চুয়ে চলে যাবে। জি আসুন। মুখ না দেখলে কি, কায়া না দেখলে মায়া বাড়ে? জি এদিকে আসেন। যুবক ভাইয়ের একটু সামনে আসেন। মাশাআল্লাহ। জি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যারা একটু লড়ে চড়ে বসতেছেন আল্লাহ তাদেরকে 2টা জান্নাতের অধিকারী বানিয়ে দিও। জোরে করে আমিন। জি একটু সামনে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন চান না, সব কিছু এ টু জেড বর্ণনা কোরআনের মধ্যে দিয়েছেন। আমাদের কোরআন শুনতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। ও আমার ভাইরা, ৬০০ গ্রামে ৩০০ মানুষ উপস্থিত, পুরুষ ভাইরা হয়নি, মা বোনেরা মনে হয় এর চাইতে আরো বেশি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের সংখ্যা আজকে অনেক বেশি হয়ে যাচ্ছে। ওয়াজ মাহফিলে অনেক অনুভব করা যায়। ও আমার ভাইরা, বন্ধুরা, আমার ভাইরা খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের আওয়াজ যার কানে পৌঁছে যাবে ওই ব্যক্তি সুস্থ অবস্থায় ঘরে বসে শুয়ে থাকতে পারে না, তাকে কোরআনের মাহফিলে হাজিরা দিতে হবে, কোরআনের মাহফিল তাকে শুনতে হবে। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিনে পড়ে যখন মুয়াজ্জিন তোমাদের মসজিদে আযান দিয়ে দিবে, যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন এই শব্দগুলি বলবে কিছু মানুষ মুমিন মুসলমানের গড়ের সন্তান হয়েও দেখবেন ওই সকল মুসলমানেরা মসজিদ থেকে আস্তে আস্তে করে মসজিদের আশেপাশ থেকে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে দাওয়াত দিলেন, চিঠি দিয়ে দাওয়াত দিলেন, মৌখিক দাওয়াত দিলেন, মাইকিং করে দাওয়াত দিলেন, মুসলমান কোরআনের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে যারা মুমিন, যারা আল্লাহকে ভয় পায় তাদেরকে এখানে উপস্থিত হওয়া উচিত ছিল। কথা বলে ঠিক কিনা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, না সেই কথাটা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো মুমিন তো তারাই যখন কোরআনের আলোচনা শুরু হয়ে যাবে, আল্লাহর কালাম যেখানে তেলাওয়াত করা হয়ে যাবে, আল্লাহর কথা যেখানেই বলা হবে, ওই কথাগুলি যদি ওই মুমিনের কানে পর্যন্ত পৌঁছে যায়, তখন ওই মুমিনেরা তাদের অন্তরটা কেঁপে ওঠে, থরথর করে কাঁপে, আর ডাক দিয়ে বললেন এটা তো সাখাওয়াতের কোনো ভাষা না, হাবিবুল্লাহ বাদল ভাইয়ের ভাষা না, এই ভাষাটা হলো একমাত্র আল্লাহ, আল্লাহর ভাষা এটা। যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, সেই আল্লাহর কালাম একদিকে তেলাওয়াত হবে আর একদিকে আমি গল্প করব, তাহলে কোরআনুল কারীমকে অপমান করা হলো। একদিকে কোরআনের আলোচনা হবে আর একদিকে পান খাওয়া হবে, একদিকে কোরআনের আলোচনা হবে আর একদিকে বাদাম খাওয়া হবে, একদিকে কোরআনের আলোচনা হবে সুস্থ অবস্থায় শুয়ে থাকবেন, তা হতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলছেন যখন তুমি কোরআন পড়বা, যখন কোরআনের আলোচনাগুলি মনোযোগ সহকারে শুনবা, যতগুলি পাপ নিয়ে কোরআনের মাহফিলে চলে এসেছো, শেষ পর্যন্ত যদি দোয়া পর্যন্ত বসে থাকতে পারো, আল্লাহ তাআলা বলেছেন সব পাপ ক্ষমা করে অন্তরটাকে ঈমান দিয়ে ভরপুর করে দেব। সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার কত? কি এরকম? তারপরে বুঝতেছেন না? আমি তো আঙ্গুল উঠেছি। কয় নাম্বার আয়াত? বিশ্বাস না হলে বাসায় গিয়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মুমিন পাপ নিয়ে মাহফিলের মধ্যে চলে এসেছে, কোরআন শুনেছে, আমি পাপগুলো মোচন করে আমি আল্লাহ তার অন্তরটাকে ঈমান দিয়ে ভরপুর করে বাসা বাড়িতে পৌঁছায়া দেই। তারপরে কি বলেছেন শুনুন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কেমন লাগে? একটু অপেক্ষা করুন, সামনে আরো মজার জিনিস, কোরআনের মুজিজা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন ছোটকালে খাবার খেতে বসেছি, একটা প্লেটের মধ্যে মাছের অংশ দিয়েছে, তরকারির অংশ দিয়েছে, গোস্তের টুকরা দিয়েছে, আমরা ওই মাছটা খাইনি, ওই মাছটা প্লেটের এক কর্নারে রেখে দিয়েছি। আমরা এমনিতে ভাত খেয়েছি, কিন্তু ভাত খাওয়া শেষ হওয়ার পরে যেই জিনিসটা তরকারিটা ভালো, ওটা কিন্তু পরে এমনিতেই খাইছি। কথা বলেন ঠিক কিনা?
তার মানে কি, ভালো জিনিস আগে খায় না পরে খায়? কোরআনের মজা আরো সামনে আছে। ও আমার ভাইয়েরা, এর চাইতে বড় মজার মজার কথাগুলি সামনে চলে আসবে। আপনারা যদি ধৈর্য ধারণ করে বসে থাকেন তাহলে আমি বলবো, থাকবেন না ভাগবেন? থাকবো। আল্লাহর সাথে ওয়াদা করুন, আমিও নিজে ওয়াদা করছি, দোয়া করে এখান থেকে চলে যাব। আল্লাহর কাছে হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হাত নামা। কার সঙ্গে ওয়াদা করেছেন? যার হাতে হায়াত এবং মাউত, সে আল্লাহর সঙ্গে আমরা ওয়াদা করেছি। আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবো। আমরা আজকে গুনাহগুলি মাফ করে নিয়ে আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বাসা বাড়িতে চলে যাবো। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন, যারা আল্লাহকে ভয় পায়, যারা কবরকে ভয় পায়, জাহান্নামকে যারা ভয় পায়, যারা হাসরের ময়দানকে ভয় পায়, যারা কঠিন আযাবকে ভয় পায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, যারা মুমিন তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখে। কোন বক্তার উপরে, কোন ব্যক্তির উপরে, কোন গাছের উপরে, কোন সূর্যের উপরে, কোন মাজারের মধ্যে কোন ভরসা করে না। যারা মুমিন তারা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। ফাঁসির মঞ্চেও ভয় পায় না, জেলখানায় ভয় পায় না, দুনিয়ার কোন জুলুমকেও ভয় পায় না। যারা আল্লাহর উপরে ভরসা করে, মরার পরে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। যারা আল্লাহকে দেখে ভয় পায়। সম্মানিত আমার ভাইয়েরা, আপনাদের 600 আরো কয়বার আসা হয়েছে? এটা দিয়ে তৃতীয়বার। আমার হাবিবুল্লাহ ভাই অন্তর থেকে ভালোবাসি, আল্লাহর জন্য উনি আমাকে ভালোবাসে। তবে আপনারা অনেকেই মুরব্বীরা মনে রেখেছেন আমার কথা। যুবক ভাইয়েরা, মায়েরা, আমি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি। এই ভালোবাসা যেন পরকাল পর্যন্ত আল্লাহ কবুল করে। এই ডেটটা হাবিবুল্লাহ ভাই বহু কষ্ট করে নিয়েছে, অনেক কষ্ট হয়েছে। আমাকে প্রায় 1-1.5 মাস আগে মনে হয় ডেটটা নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে এখানে চলে এসেছি, আল্লাহ নিয়ে এসেছেন। আমি আপনাদেরকে কিছু কোরআন সুন্নাহর আলোচনা, কিছু কথা শোনাবো। আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। যারা মুমিনা নারী, যারা নামাজি নারী, যারা মুমিনা নারী, যারা নামাজি নারী, তারা আল্লাহর উপরে ভরসা করবে, কোন বাতিলের কাছে মাথা নত করে না। কোন মুমিন বান্দা আল্লাহকে ছাড়া কোন বাতিলের কাছে মাথা নত করে না। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কাতে যখন জন্মগ্রহণ করলেন, মক্কাতে দিনভর চলতে শুরু করলেন। 40টা বছর পার হয়ে গেল, আল্লাহ তাআলা কোরআন নাযিল করা শুরু করলো। 40টা বছর যখন পার হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী নাযিল হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, 13টি বছর মক্কাতে যখন কাটালেন। কয়টি বছর? নবুয়তের পর 13টি বছর, মোট মিলে হলো 53 বছর। কথা বলেন ঠিক কিনা? মক্কাতে জন্মভূমির মাটিতে একদিন নয়, 2 দিন নয়, এই 53টি বছর আল্লাহর নবী মক্কাতে কাটালেন। 40 বছরের আগে শুধু নয়,
40 বছরের পরে নবুয়তের পরে সৎ কাজের আদেশ দিলেন, অসৎ কাজের বাধা দিলেন। মক্কাবাসীরা আপনজন যারা আছে তারা বলে হায় হায় সর্বনাশ, আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে আল্লাহর ধর্মের উপরে যেতে বলে, আমরা তা মানতে পারবো না। আমাদের এই মুহাম্মদের কথাবার্তা ভালো লাগে না। আস্তে আস্তে করে মুহাম্মদের দলটা বাড়ি হয়ে যাচ্ছে। এই শোনো, এই মুহাম্মদের দলটা বাড়ি হয়ে যাচ্ছে। দিন দিন মুহাম্মদের দলে মানুষগুলি যেতেই শুরু করেছে। কি করো, এই মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না। কাফের মুশরিক বেঈমানেরা ষড়যন্ত্র করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী গো, কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে মেরে ফেলতে চায়, কিন্তু আমি যে আপনাকে সংবাদ দেই এটা তো ওরা জানে না। কি কষ্ট হচ্ছে আলোচনা বুঝতে? হাউ করে উত্তর দিবেন। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, নবী গো, কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে মেরে ফেলতে চায়, কিন্তু না না, আপনাকে এখানে প্রয়োজন এখান থেকে চলে যেতে হবে। প্রয়োজনে এই জায়গা থেকে আপনাকে প্রায় 500 কিলোমিটার দূরে আপনাকে অবস্থান করতে হবে। ওই জায়গাটার নাম হলো মদিনা। ওই জায়গায় আপনাকে হিজরত করতে হবে। সাহাবায়ে কেরামদের সামনে দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ যখন হুকুম করব, আল্লাহ যখন আমাদেরকে ডাক দিব, তখন আমাকে মক্কা ছেড়ে মদিনাতে চলে যেতে হবে। কখন কোন দিন বলবো বলাও যায় না। আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবীর সঙ্গের বাড়িগুলি থেকে আবু বকর, উমর, উসমান যখন কাঁদতে শুরু করলেন, আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, যেদিন আপনি মক্কা থেকে ছেড়ে মদিনাতে চলে যাবেন, আল্লাহ যেদিন আপনাকে মক্কা ছেড়ে মদিনাতে চলে যেতে পারবেন, আপনি একা যাবেন না, আপনার সাথী হিসাবে আমি আবু বকর যাব। কে বললেন, ও আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, আপনারা একটু খেয়াল করে শুনুন, আমি আপনাদেরকে বেশি সময় বিরক্ত করব না আমার ভাইরা। আল্লাহ নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর যখন বলছিলেন আপনার হিজরতের সাথী আমি হব, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর রে, কথা দিলাম আমি যখন মদিনাতে হিজরত করব, আমার সঙ্গী আবু বকর তুমি হইবা। আল্লাহ নবী যখন মক্কা থেকে চলে যাচ্ছিলেন, অনেক লম্বা চড়া, আমি সংক্ষেপ করে দিচ্ছি। আল্লাহর নবী আবু বকরের বাড়িতে চলে গেল রাতের বেলায় যখন চলে গেল, আস্তে করে আবু বকরকে যখন ডাক দিলেন, দরজা খুলে দিলেন, আস্তে করে কিছু টোপলা, কিছু খাবার, শুকনো খাবারগুলি যখন আল্লাহর নবীর সাহাবী আবু বকরের মেয়ে, তার নাম হলো আসমা বিনতে আবু বকর, নাম হলো আসমা, নাম হলো আসমা। আসমা ডাক দিয়ে বললেন, বাবা গো, ও আমার আবু বকর বাবা, ও নবীজি শুনুন, আপনারা একটু শুকনো খাবার গুলি নিয়ে যান। এরকম করে যখন একটা পুটলা বাঁধতে শুরু করলেন, এরকম করে শুকনো খাবার গুলি দিয়ে এরকম করে যখন রেখে দিল, তখন দেখলো পুটলাটা সরে যায়। বাঁধবো কি দিয়ে, এরকম করে কোনো রশি আর কোনো দড়ি সুতা খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে আল্লাহর নবী তাকায়া রয়েছেন আসমার দিকে। আসমা কেমন করে পুটলাটা বাঁধে, এই দৃশ্যটা আল্লাহর নবী যখন দেখতে শুরু করেছিলেন, আর আসমা ডাক দিয়ে বললেন, এমন অবস্থায় আমি পুটলাটা কেমন করে বাঁধি? আসমার পায়জামার যে একটা ফিতা থাকে, পায়জামার একটা কুরবা ফিতা যখন থাকে, ওই ফিতাটা টান দিলেন। টান দেওয়ার পরে একটা ফিতা দুইটা খণ্ড করলেন। একটা
একটা খণ্ড দিয়ে পোটলা বেঁধে দিল, আর একটা খণ্ড দিয়ে পায়জামা বাঁধলো। আল্লাহ নবীরে চোখের পানি দিয়ে ডাক দিয়ে বললেন, আসমা রে, তুমি যে অবস্থানটা আজকে করলা, আমাদের পোটলাটা তোমার ওই দড়ির খণ্ড দিয়ে তুমি বেঁধে দিলা। আমি নবী বলে দিলাম, জাতুন নিকাতাই, আল্লাহ তাআলা তোমাকে দুইটা জুতির জান্নাত দিব। আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। আসমা এরকম করে যখন পোটলাটা বেঁধে দিল, আল্লাহর নবী আবু বকর যখন চলতে শুরু করে দিয়েছিলেন, আল্লাহর নবী চলতে চলতে, আল্লাহ নবীর সঙ্গে আবু বকর চলতে চলতে রাত্রি যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবীকে আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, রাত্রি শেষ হয়ে যাচ্ছে, আসুন আমরা এক বিশাল বড় একটা গুহার ভিতরে আমরা অবস্থান করি। যেই গুহার ভিতরে অবস্থান করব, রাত্রি যখন আবার শুরু হয়ে যাবে, আমরা আবার পথ চলতে শুরু করব। নবীজি, আসুন আমরা একটা গুহার ভিতরে প্রবেশ করি। আল্লাহ নবী তাই করলেন, গুহার ভিতরে প্রবেশ করলেন। এদিকে বর্ষা হয়ে গেল, কাফের মুশরিক বেঈমানেরা দূর দূর করে একেবারে ধানু ধানু করে কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর নবীকে যখন খুঁজতে শুরু করলেন, খুঁজতে খুঁজতে একেবারে গুহার নিকটবর্তী চলে এসেছেন। আনাগোনা করতেছে, কথাবার্তা বলতেছেন। এই কথাবার্তার আওয়াজগুলি আবু বকর শুনলেন। সুবহানাল্লাহ। আনাগোনা কথাবার্তার শব্দগুলি আবু বকরের কানে চলে গিয়েছে। মনে হয় ওই কাফের মুশরিক বেঈমানেরা গর্তের নিকটবর্তী দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, আর পায়ের দিকে যদি তাকাই তাহলে গর্ত দেখতে পারে, আর গর্তের ভিতরে নবীকে দেখতে পাবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকরের চোখের পানি দিয়ে যখন মুখটা বাসিয়ে দেওয়া শুরু হয়েছে, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তোমার চোখের পানি কেন? তুমি এরকম করে কাঁদতেছো কেন? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? কয় না। ওই স্বামী হিসাবে তোমার স্ত্রীর কথা মনে পড়েছে? কয় না। সন্তানদের কথা মনে পড়েছে? কয় না। তোমার সম্পদের কথা মনে পড়েছে? কয় না। তোমার জমি জমা বাড়ি বিষয়ের কথা মনে পড়েছে? কয় না। তাহলে আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, যেদিন থেকে আপনার হাতে হাত রেখে আমি কালিমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় নবীজি, যেদিন থেকে আপনার হাতে হাত রেখে কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, ওই দিন থেকে আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র কন্যা, দুনিয়ার জমিনের পরে যত সম্পদ আছে, দুনিয়াতে যা কিছু আছে, তথা আমার জীবনের চাইতেও আমি আপনাকে ভালোবাসি বেশি। লিল্লাহি তাকবীর। আবু বকরের চোখের পানি দেখে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও আবু বকর, তাহলে তুমি কেন কাঁদো? আমাকে যদি তুমি এতই ভালোবেসে থাকো, তাহলে তুমি কেন কাঁদছো? আল্লাহ নবীর সামনে আবু বকর ডাক দিয়ে বললেন, এ মাইকেলা কই, কোথায় গেল? আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, আমি কেন কাঁদি? কিন্তু আমরা মক্কা থেকে মদিনার পথে চলতে শুরু করেছি, এমন অবস্থায় আমরা যখন ফর্সা হয়ে যাচ্ছিল, ওই কাফের মুশরিক বেঈমানেরা আমাদের গুহার নিকটবর্তী চলে এসেছেন। আমরা মনে হয় আর বাঁচব না। আমি আবু বকর মারা যাব, আমি আপনাকেও বাঁচাতে পারবো না। আমি আবু বকর সাথী হওয়ার পরেও আমি আপনার কোনো উপকার করতে পারবো না। এই চিন্তা করে আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি গো নবীজি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনের পরে আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর রে, শুনে রাখো, জেনে রাখো, তুমি মনে করতেছো আমি আর তুমি এখানে না, না, আমি আর তুমি এখানে না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা মুমিন তারা আল্লাহর উপরে ভরসা করে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা হকের পথে থাকবে, যারা সত্যের পথ থাকবে, আজ হোক আর কাল হোক, তাদের বিজয় হবে হবে, আমি তাদের সঙ্গে থাকি। সুবহানাল্লাহ। আমরা দুইটি জিনিসের সঙ্গে থাকবো, একটি হলো কোরআন, একটি হলো হাদিস। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন আর হাদিস ছাড়া কোন ইসলামের কোন দাম আছে? কথা বলেন, দাম আছে? ইহকাল পরকালে কোনো কল্যাণ নেই। এই দুইটা জিনিস আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? জীবন দিয়ে হলেও কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের উপর আমাদের জীবন করতে হবে। ও আমার ভাইরা, আস্তে আস্তে করে শুরু করতে না করতে প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে। মন খারাপ করছে নাকি? আর যদি 10 মিনিট চলে, হ্যাঁ, আপনাদের মতামতের ভিত্তিতে কথা হবে। কারণ আমি একা একেবারে শুরু যে করছি আর থামাথামি নাই, আপনারা উঠেও যেতে পারবেন না। যার কারণে আপনাদের সাথে একটা মতামত আছে না নাই? কতক্ষণ? 10 মিনিট, 15 মিনিট, হ্যাঁ? আপনারা থাকবেন তো? ভাগবেন না তো? যাক, আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আমি কথা দিলাম, আপনারা যদি একজন মানুষ উঠে যান তাহলে আমার কথা ভঙ্গ হয়ে যাবে। আপনারা যতক্ষণ আছেন ইনশাআল্লাহ আমিও ততক্ষণ আছি। কথা বলে আল্লাহু আকবার। চলবেই তো চলবে, কথা বলতে কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার জমিনে পড়ে আল্লাহর উপরে ভরসা রাখলে, ও মুমিন বান্দারা, ও মুমিনা নারীরা, শোনো, আল্লাহর উপরে ভরসা রেখেছিলেন ইব্রাহিম। নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর উপরে ভরসা রেখে আগুনের ভিতর থেকেও বলছিলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, নমরুদকেও তুমি বানিয়েছো, আগুনকেও তুমি বানিয়েছো, আমাকেও তুমি বানিয়েছো। গো আল্লাহ, আমি তোমার গোলাম, আমি তোমার ইবাদত করি, আমি তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইব্রাহিম রে, তুমি আমার কাছে সাহায্য চাইলা, আমি বলে দিলাম, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুনে আমি তোকে সৃষ্টি করেছি, যে কোনো মুহূর্তে তোর পাওয়ারলেস করে দিতে পারি। এই কে কথা বলে ওখানে? কারা কথা বলে দেখেন তো? কোন সাউন্ড করা যাবে না, একদম নো সাউন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আগুন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, শুধু ইব্রাহিমের জন্য আগুন পাওয়ার, তোর পাওয়ার আমি আল্লাহ কমিয়ে দিলাম। আগুন, তুই আমার ইব্রাহিমের জন্য শান্তি দায়ক হয়ে যা। জোরে বলে আল্লাহু আকবার। সাহায্য চেয়েছেন কার কাছে? আমরাও সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকেও জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারে। সেই আল্লাহ এখনো আছে না নাই?
এখনো যদি কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ এখনো ওই বান্দার সাহায্য করবেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার মা বোনেরা শুনুন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন একজন নারী, যেই নারীর নাম হলো, ও আমার ভাইয়েরা, ওই নারীর নাম হলো আসিয়া। নাম কি? নাম হলো আসিয়া। যখন ফিরাউনের সঙ্গে বিবাহ হলো, প্রথম রাতের বাসর ঘরে আনন্দ আছে না নাই? আনন্দের মধ্যে যখন ঘুরতেছেন, এমন সময় ফিরাউন ডাক দিয়ে বলে, আসিয়া জি, তুমি তো আমার স্ত্রী। কয় হ্যাঁ, আপনি আমার স্বামী। তাহলে বলতেছেন, শোনো, আমার প্রথম একটা শর্ত তোমাকে পালন করতে হবে। তখন বললেন, কি শর্ত? তখন বলল, আমি যে খোদাই দাবি করি, আমি যে প্রভু, এটা সবাই মানে, তোমাকেও মানতে হবে। তখন বললেন, নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করলেন কথা। আসিয়া ডাক দিয়ে বললেন, স্বামী গো, স্বামী হিসাবে আপনি আমার স্বামী, আপনার কর্তব্য যতটুকু আমি পালন করব ইনশাআল্লাহ। তবে প্রভু হিসাবে, মালিক হিসাবে একজন, তিনার সঙ্গে আমি কখনোই শরীক করতে পারবো না। আল্লাহ কয়জন? সবাই বল কয়জন? আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, আল্লাহ একজন, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করে নাই, আল্লাহ সৃষ্টিকর্তা। কথা বলতে ঠিক না? আল্লাহ সৃষ্টিকর্তা। ও আমার ভাইয়েরা, এই সূরা ইখলাস যেই ব্যক্তি একবার পড়বে, দুইবার পড়বে, সেই ব্যক্তি তিনবার পড়বে, গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। আমার সঙ্গে সবাই পড়ুন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা তিনবার পড়ে নেই, গোটা কোরআন সব আমরা কামাই করে নেই। কথা বল ঠিক কিনা? আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أمر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আল্লাহু আকবার বলেন। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়লে যে সওয়াব হয়, এই সওয়াব আল্লাহর কাছ থেকে আমরা অর্জন করলাম। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইবার শুনুন, কেন দুনিয়ার জমিনে পড়ে টাটকা কাফের ফিরাউনের সঙ্গে যখন আসিয়ার বিবাহ হলেন, আসিয়া ডাক দিয়ে বললেন, ও ফিরাউন স্বামী আমার, আপনি শুনুন, কারণ আপনি স্বামী হিসেবে যতটুকু কর্তব্য আমি পালন করব, কিন্তু একজন আল্লাহ, আপনার আমার হায়াত দাতা মৃত্যু দাতা যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহকে ছাড়া আমি কারো কাছে মাথা নত করব না, আমি আল্লাহকে ছাড়া কারো কাছে মাথা নত করব না। এরকম করে আস্তে আস্তে করে আসিয়াকে প্রথম রাতেই যখন কথা প্রত্যাখ্যান করলেন, তখন ফিরাউনের মেজাজ ঠান্ডা না গরম? এমন গরম হয়ে গেল, ফিরাউনের মেজাজ এমন গরম হয়ে গেল, আজকে আমার স্ত্রী যদি আমার কথা না শুনে, তাহলে বাহিরের মানুষ শুনবে না। বড় মেজাজ হয়ে গেল, ডাক দিয়ে বললেন, আসিয়া রে, প্রথম রাতে তোমার সাথে যখন কেসাল লেগে গেল, তোমার সাথে যখন ঝগড়া লেগে গেল, শুনে না, জেনে নাও আমার ক্ষমতা সম্পর্কে তুমি জানো কি? কিছু কিছু মানুষ আছে না, ভয় দেখায়, জেলের ভয় দেখায়, ফাঁসির মঞ্চের ভয় দেখায়।
কথা বলেন ঠিক কিনা? মামলার ভয় দেখায়, ধরে নেবে তাই ভয় দেখায়। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় জেলখানার ভয় দেখায়, ফাঁসির ভয় দেখায়, জেলের ভয় দেখায়। এরকম করে আসিয়াকে যখন ভয় দেখানো শুরু করলেন, আসিয়া ডাক দিয়ে বললেন, আমি একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। ফেরাউনের মেজাজ কমতাছে না বাড়তাছে? ফিরাউনের মেজাজ যখন বাড়ে, আস্তে করে বললেন, শোনো, আমার ক্ষমতা সম্পর্কে তুমি জানো কি? আমি এই মুহূর্তে তোমাকে শুলে চড়াতে পারি, এই মুহূর্তে তোমাকে মেরে ফেলতে পারি। আসিয়া ডাক দিয়ে বলল, আজ হলেও মরবো, কাল হলেও মরবো, তবে ইমান বিক্রি করে মরতে চাই না। ও আমার মা বোনেরা, শুনে রাখুন, ও আমার মুমিনা নারী, যেই সকল মুমিনা নারী আসিয়ার মতন হবেন, একটু খেয়াল করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে কত ইমানদার বানিয়ে দিয়েছিলেন। আসিয়াকে শেষ পর্যন্ত ওই ফেরাউন তার সৈন্য বাহিনীদেরকে নিয়ে বললেন, ও সৈন্য বাহিনী, এইবার এই আসিয়াকে হাতে পায়ে বেঁধে ওই যে পাথর চাপা দিয়ে প্রহার করতে থাকো, যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে ফিরাউন তার খোদা, ফিরাউন তার আল্লাহ প্রভু, ততক্ষণ পর্যন্ত মারতেই থাকবা। জোরে করে নাউজুবিল্লাহ। এরকম করে ক্ষমতা দেখানো শুরু হলেন। ক্ষমতা দেখানো যখন শুরু হয়ে গেল, তাহলে কি বাসর হয়েছে? কথা বলে, কথা বলে, হয়েছে? বাসর হয় নাই। তার মানে ফিরাউন হলো কাফের আর আসিয়া হলো মুমিন। মুমিন আর কাফের কখনোই বাসর হতে পারে না। লিল্লাহি তাকবীর। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, আসিয়াকে যখন মারধর করতে শুরু করলেন, আসিয়াকে পালাক্রমে মারতে শুরু করলেন। মারতে মারতে যারা মারে তারাই হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়। আসিয়ার শরীর থেকে রক্তগুলি ছিলছিল করে যখন প্রবাহিত হয়, তবু আসিয়া আল্লাহকে বলতে পারে না। শেষবারের মতো ফিরাউন আসিয়ার কাছে চলে গেল। আসিয়াকে ডাকতে বলে, আসিয়া রে, এখনো সময় আছে, একটু বলো, আমাকে প্রভু হিসাবে মেনে নাও। আসিয়া ডাক দিয়ে বলল, জীবন থাকতে আল্লাহকে ছাড়া কারো কাছে মাথা নত করো না। ফিরাউন গর্জে উঠে আসিয়ার উপরে যখন চড়াও হয়ে গেল, তরবারিটা যখন হাতে নিল, চাবুকটা যখন হাতে নিয়ে প্রহার করতে শুরু করলো, আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। আমি তোমার ইবাদত করি, আমি তোমার কাছে ঈমান এনেছি। তোমার প্রতি ঈমান আনার কারণে আমাকে আজকে এরকম করে মেরে মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চায়। ওগো আল্লাহ, আমার জান তুমি দিয়েছো, আমার মরণটাও তুমি দিবা, তবে তোমার কাছে সাহায্য চাই, মরার পরে জান্নাতের একটু জায়গা তোমার আসিয়ার জন্য করে দিও। আজিয়া রক্ত যারা নির্যাতিত হওয়ার পরে যখন কাঁদতে কাঁদতে বুকটা বাসিয়ে দিয়েছে, রক্তে রক্ত রঞ্জিত হয়ে গিয়েছে, ফিরাউন যখন প্রহার করে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার আসিয়া আমার কাছে সাহায্য চাইলো, আমি আল্লাহর ইবাদত করার কারণে, আমি আল্লাহর ঈমান আনার কারণে ফিরাউন প্রহার করে বিদায় করে দিতে চায়, মারতে মারতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চায়। ওরে জিবরাইল, যাও যাও যাও, আমার আসিয়া মরার পরে আমি আসিয়াকে যেই জান্নাতটা দেব, ওই জান্নাতটা আসিয়ার মরার আগেই চোখের সামনে দেখায়া দেখায়া দাও। ও আমার টাঙ্গাইলের ভাইয়েরা বোনেরা,
খেয়াল করে শোনো, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আসিয়ার সামনে, চোখের সামনে জান্নাতটা তুলে ধরনি। যখন তুলে ধরলো, আসিয়াকে যখন ফেরাউন প্রহার করে, কাদার কথা ছিল, কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যতই প্রহার বাড়ল, ততই কাদা কান্না বন্ধ হয়ে গেল। যতই জোরে জোরে প্রহার করতে শুরু করলেন, আসিয়া যখন মুস্কি মুস্কি হাসে, আসিয়া যখন মুস্কি মুস্কি হাসে, ও আমার প্রাণের ভাইয়েরা বোনেরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, যতবার প্রহার করবে ততবার জান্নাতের চিত্রটা আসিয়ার সামনে তুলে ধরবা। দুনিয়ার জমিনে পড়ে পরকালের জান্নাত যদি দেখানো হয়, তাহলে দুনিয়ার কষ্ট কষ্ট মনে হয় না। এরকম করে প্রহার করতে শুরু করলেন, আর আসিয়া এরকম করে হাসতে হাসতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ও আমার মা বোনের শুনেন, যারা মুমিনা নারী ধৈর্য সহ্য করে দুনিয়ার জমিনে পড়ে যদি সংসার করতে পারো, আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, ওই আসিয়ার সঙ্গে আল্লাহ জান্নাত দিতে পারে। যারা মুমিন, যারা মুমিনা নারী, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহর সাহায্য আছে না নাই? ও আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতেছিলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা ইবাদত করব কার? আমরা গোলাম কার? হায়াত মাউতের মালিক কে? আসমান জমিনের মালিক কে? সে আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর গোলামি করো। ওয়া ইয়াকা নাস্তাঈন, যত বিপদে পড়ো না কেন আমি আল্লাহর সাহায্য কামনা করো। আল্লাহর নবী বলছেন, জানেন যে তোমার যদি একটা স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায়, তোমার যদি একটা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায়, ওই ফিতাটাও চাইবে কার কাছে? আল্লাহর কাছে। কেন চাইবেন আমি আপনাকে বোঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুকরিয়ার সাথে কেমন করে কথা বলতে বলেছেন। হয়তো আপনার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গিয়েছে, এমন জায়গায় ছিঁড়ে গিয়েছে, শ্বশুর বাড়ি যাচ্ছেন, অথবা কোন একটা দাওয়াতে যাচ্ছেন, কোন একটা সেমিনারে যাচ্ছেন, কোন একটা আনন্দময় একটা অনুষ্ঠানে যাচ্ছেন, আর আপনি মাঝখানে গিয়ে আপনার জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, আর আপনার মেজাজ ভালো না খারাপ? এমন মেজাজ খারাপ হবে, শেষ পর্যন্ত জুতা ছাড়া কে যাওয়া যাবে? টেঙ্গুস টেঙ্গুস মেরে কে যাওয়া যাবে? এতই মন খারাপ হলো আপনার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা মন খারাপ করিস না, একটু সামনে আইয়া, একটু সামনে যাও। ওই ব্যক্তিটা একটু সামনে যেয়ে দেখে একজন ব্যক্তি বসে আছে। যেই ব্যক্তিটা বসে আছে, আল্লাহ ওই ব্যক্তিকে দুইটা পাও দেয় নাই। কথা বলে ঠিক? যেই ব্যক্তির ফিতা ছিঁড়ে গিয়েছে, ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা বললেন, দেখ তোর তো শুধু একটা ফিতা ছিঁড়ে গিয়েছে স্যান্ডেলের, তুই এতটা মন খারাপ করছিস, কিন্তু তোর সামনে যে বসে আছে তাকে তো আমি দুইটা পাওই দেই নাই, সে জুতাটাই বা কি করবে? কথা বলে ঠিক কিনা? তখন ওই ব্যক্তির মগজ আল্লাহ ধুলাই করলেন, ওই মগজ আল্লাহ পরিষ্কার করে দিলেন। তখন বললেন, আল্লাহ ওই ব্যক্তির চেয়ে তো আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছো। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবাদত করব কার? সাহায্য চাবো কার কাছে? কোন মাজারের কাছে চাবো? কোন গাছের কাছে চাবো? কোন কবরের কাছে চাবো? না না। গতকালকে প্রোগ্রাম করলাম গাইবান্ধাতে, তুলসীঘাট গাইবান্ধা সদর জেলা প্রোগ্রাম করলাম। ওই যে বগুড়া মহাস্থানগড় শাহ সুলতান বখতিয়ার খিলজি সেখানে শুয়ে আছে। আমার ভাইয়ারা, রাতের বেলায় সেখানে দেখার জন্য গেলাম, দেখলাম শত শত পাগল ওই যে
টাইলসের উপরে ঠান্ডার মধ্যে শুয়ে আছে। আবার কিছু পাগল দেখলাম সাহায্য চাচ্ছে। আমি মনে মনে ভাবলাম, আরে আমাদের কাছে কেন সাহায্য চাও? অনেক চাকরির জন্য, সন্তানের জন্য, কত ক্ষমতায় থাকার জন্য, কত শাহজালালের মাজারে দোয়ার জন্য গেল, কিন্তু আমাদের কাছে 10টা টাকা কেন চাইলা? ওই যে শাহজালাল শুয়ে আছে তার কাছে কেন চাও না? বুঝেন নাই না? ওই ফকিরকে আপনি প্রশ্ন করবেন, আমার এত দূর থেকে আমার শাহজালাল একজন ভালো মানুষ ছিল, আল্লাহ তাকে ক্ষমা করুন, সরে করেন আমিন। তবে উনি তো বলে যায় নাই আমার কাছে এটা চাও ওইটা চাও। কথা বলেন ঠিক না? আপনি সিলেটে যায় দেখবেন ফকিরের অভাব। সিলেটে ফকির থাকবে কেন? সিলেটে তো শাহজালালই আছে। সিলেটে তো গরিব থাকার কথা না, ভিক্ষুক থাকার কথা না। এত দূর থেকে আপনি চাকরির যদি শাহজালাল দিতে পারে, সন্তান যদি শাহজালাল দিতে পারে, ক্ষমতায় এমপি যদি শাহজালাল বানাইতে পারে, তোমাকে কেন এতক্ষণ ফকির রাখছে? তুমি কেন আমাদের কাছে চাও? ওই ফকির ডাক দিয়ে বলে, তোমরা পাগল দেখে আমরা পাগল না। কথা বলে ঠিক না? তোমরা এখানে এসে কিছু চাইতে পারো, কিন্তু আমরা চাই না। আমরা জানি কবরবাসী কিছু দিতে পারে না, কবরবাসীকেই দিতে হয়। কি করবে? কবরবাসীকেই দিতে হবে। আপনি কবর পারে যাবেন, কবর পারে গেলে দিলটা নরম হয়। ভাঙ্গা ভাঙ্গা কবর গুলি আপনি দেখবেন। আপনার বাবার কবরে কয়বার গেলেন? আপনার দলের বাবার কবরে কয়বার যান? আপনি যেই দলই করেন না কেন, আপনার ওই দলের বাবা, ওই দলের নেতার কবরের উপরে কি ঘাস আছে? গরু ছাগলে কি পায়খানা করে? তাহলে শুনুন, আপনার জন্মদাতার বাবা যেই কবরস্থানে শুয়ে আছে, ওই বাবার কবর পারে কোনোদিন যান না। নেতার কবর পারে সপ্তাহে সপ্তাহে যান। কথা বলেন ঠিক না? ওই নেতার কবরটা পরিষ্কার আছে, টাইলস করা বাউন্ডারি আছে। আপনার বাবার কবরটা এত অপচার কেন? আপনার বাবার কবরে ছাগল বকরি কেন লেদায়? তারা সেখানে অসহায়ত্ব আছে। যেই বাবা জন্ম দিল, যেই মা গর্ভ ধারণ করলো, ওই বাবা মায়ের কবরের যত্ন নাই, বানায় না বাবার অভাব নাই। মন খারাপ হচ্ছে? কারণ হলো আপনাকে যে বাবা জন্ম দিল, ওই বাবার কবর পারে যেতে বলেছেন কে? সবাই বলেন। যেই মা গর্ভ ধারণ করলো, ওই মায়ের কবর পারে যেতে বলেছেন আল্লাহ। আল্লাহ তাদের জন্য একটি সূরা, সূরার নাম বনী ইসরাইল, আয়াত নাম্বার হলো 24। কত? সময় স্বল্পতা, রাত 12টা বেজে গেল। আমি আগেই বলেছি কর্তৃপক্ষকে, কারণ 12টার পরে কথা বলা উচিত নয়। ফজরের নামাজের চিন্তাও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আমি আগেই বলে দিয়েছি, 9টায় যদি আলোচনা দেন 3 ঘন্টা করব, 10টায় যদি দেন 2 ঘন্টা করব, 11টায় দিলে 1 ঘন্টা করব। যদি শ্রোতা ভালো হয়, বক্তা যদি মনোযোগী দিয়ে আলোচনা করে, দুইজনের মধ্যে যদি মিলে যায়, কিছু সময় বোনাস পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরার নাম বনী ইসরাইল, আয়াত নাম্বার হলো 24। কত? ভালো করে নোট করে রাখেন, ক্যামেরা ভিডিও হচ্ছে, প্রয়োজনীয়দের কাছ থেকে আপনারা জেনে নেবেন। আল্লাহ বলছেন, অকফিদিলাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার।
কার দরবারে আপনি যান, ওই সকল দরবারের বাবাগুলি, ওই সকল দরবারের ওই বড় বড় হুজুরগুলি বেন বায়ে বায়ে আপনি যেই টাকা উপার্জন করেন, ওই সকল বাবাগুলি বলে আনো। কথা বলে ঠিক না? আনো, আমার দরবারে আনো। ভালো কিছু যদি না আনতে পারে ভক্ত বালা না। কথা বলে ঠিক না? তুমি কোন বাবার দরবারে যাও, আল্লাহ বলেছেন তোমার বাবা শুয়ে আছে, তোমার মা শুয়ে আছে, ওই মায়ের জন্য দোয়া করো, ওই বাবার জন্য তুমি দোয়া করো। বাবার কবর পারে যাও, মায়ের কবর পারে যাও, যেই 3.5 হাত মাটির ঘরে তোমার বাবা তোমার মা শুয়ে আছে, যেই মা তোমাকে এত কষ্ট করে গর্ভ ধারণ করলো, সূরার নাম সূরা লোকমান, আয়াত নাম্বার হলো 14। বাসায় গিয়ে দেখবো জবান পায়ে বোনেরা শোনো, আল্লাহ বলেছেন তিল তিল করে তোমার মা তোমাকে পেটে বোঝা বহন করলো। একদিন না 2 দিন নয়, 10টি মাস পর্যন্ত তোমাকে ছোট্ট একটা থলের ভিতরে তোমাকে নিয়ে তোমার মা চলাফেরা করেছে, তোমাকে নিয়ে তোমার মা ঢেকিতে ধান বেঁধেছে, তোমাকে নিয়ে তোমার মা মরিচে পাটার মধ্যে মরিচ বেটেছে, তোমাকে নিয়ে পরের বাড়ির কাজ করে তোমাকে একটু খাবারের ব্যবস্থা করেছে। কথা বলো ঠিক না? যেই মাকে পেটে ধারণ করেছে আমাদেরকে, যেই মা আমাদেরকে পেটে নিয়ে নিয়ে প্রস্রাব পায়খানা কষ্ট হয়েছে, কথা বলো ঠিক না? মা তেমনটা বসতে পারে না, মা কত কষ্ট করে চলাফেরা করেছে। আমার ভাইয়েরা, ও বোনেরা, ও ভাইয়েরা, শুনে রাখো, কার দরবারে যাও একটু বিবেক দিয়ে তুমি একটু খাটিয়ে দেখো। আল্লাহ তাআলা বলছেন শোনো, তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করেছিল, 4 মাসের বয়স যখন হলো, 6 মাসের বয়স যখন তোমার মায়ের পেটে তোমারও হলো, তোমার মা শুয়ে রয়েছে, তোমার বাবাও শুয়ে রইল, একই বিছানায় যখন শুয়ে থাকে, রাত্রি গভীর যখন হয়ে যায়, তোমার বাবাও ঘুমিয়ে গেল, তোমার মাও ঘুমিয়ে গেল, একটু যুবক শুনে যাও, আয় আল্লাহ তাআলা ওই যে মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে যখন রেখেছে, রাত্রি যখন গভীর হলো, মা যখন ঘুমিয়ে গেল, মায়ের পেটে লাথি মেরে দিলাম, মায়ের কোলে যাই লাথি মেরে যখন দিয়েছি, মা তার ঘুম ভেঙে গেল ব্যথার যন্ত্রণায়, মা আস্তে করে পেটের মধ্যে চাপ দিয়ে ধরলেন, চোখের পানিগুলি দর দর করে ছেড়ে দিল। আপনারা বলেন পেটের ব্যথার যন্ত্রণার ওষুধ আছে? এই পেটের ব্যথার যন্ত্রণার কোন ওষুধ কোন ডাক্তার দিতে পারবে না। সন্তান পেটের ভিতরে লাথি মেরেছে, সন্তান পেটের ভিতরে গোতা মেরেছে, এই ব্যথা কারো কাছে বললেও এই ব্যথা কমবে না, কারো কাছে শেয়ার করলেও হবে না। বাবা ঘুমিয়ে রইল, মার পেটের মধ্যে কলিজায় লাথি মেরে দিয়েছি, মা চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কাঁদতে কাঁদতে বিছানা ছাড়লো, বিছানা ছেড়ে দরজার কাছে আসলো, দরজাটা আস্তে করে যখন খুলে দিল, আস্তে করে খুলে দেওয়ার পরে খোলা আকাশের নিচে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ গো, তুমি 7 আসমানের উপর থেকে রাত যখন 3 ভাগের শেষ ভাগ যখন হয়, আল্লাহ তুমি 600 গ্রামের মানুষদেরকে তুমি ডাকো, কে কে আছো গো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলার কাছে ওই 600 গ্রাম থেকে খালেদা, রহিমা, হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে পেটের যন্ত্রণায়, বিষের যন্ত্রণায় মা আমাদের আল্লাহর কাছে ডাক দিয়ে বলো, আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, খালেদা তুমি কেন কাঁদো, কি হয়েছে তোমার? আল্লাহর কাছে খালেদা বলে, বাবু
যেই সন্তানের জন্য নামাজ পড়ে পড়ে কত সদকা করে করে তোমার কাছ থেকে সন্তান চেয়েছি, ওই সন্তান তুমি পেটের মধ্যে দিয়েছ। রাত্রিবেলায় শুয়েছিলাম, হঠাৎ করে পেটে কলিজায় লাথি মেরেছে, ব্যথা পেয়েছি, যন্ত্রণায় চোখের পানি চিরে চিরে তোমার কাছে বলছি। আল্লাহ ডাক দিয়ে বললেন, খালেদা, তোমার সন্তান তোমাকে পেটে গোটা মেরেছে, আমার কাছে তুমি বিচার দিচ্ছ নাকি? খালেদা ডাক দিয়ে বলেন, না না, কোন মা তার সন্তানের জন্য কারো কাছে বিচার দিতে পারে না। তাহলে কেন তুমি দাঁড়িয়ে গিয়েছো? আল্লাহকে ডাক দিয়ে বললেন, মাবুদ, আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাবার, একটা আবেদন জানাবার জন্য দাঁড়িয়ে গিয়েছি। তুমি বলেছো ইসফাহু আবিন কুসমিনহু কলিলা, রাতের শেষের অংশে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তুমি সেই কাজটা পূরণ করে দাও। আমি তোমার কাছে চাওয়ার জন্য দাঁড়াইছি গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, খালেদা বল, তুমি কি দরখাস্ত জানাইবা? আল্লাহর কাছে খালেদা ডাক দিয়ে বলে, বাবু, যত কষ্ট হয় আমাকেই দিও, তবু সন্তান ভালো রাখিও। মাতার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি মায়া পক্ষরের মা, আমি এই সন্তানের মা ডাকতে শোনার জন্য কত কষ্ট বুঝা বহন করি। আল্লাহ, এই সন্তানকে তুমি কষ্ট দিও না, যার কারণে সন্তানকে বিকলাঙ্গ বানায়ও না, সন্তানকে অসুস্থ দিও না। যত কষ্ট হয় আমি মাকেই দাও, তবু সন্তানকে ভালো রাখিও। ওই মাকে কেমনে তুমি কষ্ট দাও? ওই মায়ের কবর পারে কেন তুমি যাও না? তুমি কি জানো, আমাদেরকে যখন মা প্রসব বেদনার যন্ত্রণা যখন শুরু হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহর কাছে আমাদের মা ডাক দিয়ে বলেছিল, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে ভালো রাখিও, আল্লাহ তখন কথা দিয়েছিলেন, ওরে খালেদা বলে দিলাম, যারে যা, আমি আল্লাহ আস্তে করে তোকে সন্তান ডেলিভারি করে দেব। আমার ভাইরা, আমার মা বোনেরা শুনুন, আল্লাহ তাআলা যখন আমাদের মা প্রসব বেদনা শুরু হয়ে যায়, প্রথম বেদনা যখন হয় তখন কারো কাছে বলে না, দ্বিতীয় বেদনা যখন শুরু হয় দাঁতে জিহ্বায় কামড় দিয়ে থাকে, 3 নম্বর ব্যথা যখন শুরু হয় তখন আল্লাহ তাআলা বেহুশ করে দেয়। কথা বলে ঠিক কিনা? বেহুশ করে সন্তান জন্মগ্রহণ করে। আল্লাহ তাআলা বলে, খালেদা জি, তোর পেট থেকে যে সন্তানটা হয়েছে, একটা নজর দেখ, একটা নজর দেখার সঙ্গে সঙ্গে তোর 10টি মাসের সকল কষ্টগুলি আমি আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। ওই মায়ের কবরে যায় না, যায় কার কবরে? কথা বলে ঠিক কিনা? যেই বাবা ঢাকা শহরে রিক্সা পাইলো, একটু শুনুন, আমি বুঝি, আমি আজকে প্রায় 5টা দিন যাবত বাড়ি থেকে বের হয়েছি। আমার সন্তানকে আজকে ভিডিও কলে দেখি, আমি কথা বলতে পারিনি, আমার চোখ দিয়ে ঝরনার মতন পানি বের হয়েছে। আমার 1.5 বছরের একটি কন্যা আর 6.5 বছরের একটি কন্যা যখন বাবা বলে ডাক দিল, আমি মনে করলাম আজকে প্রায় 4টা-5টা দিন যাবত আমার চেহারা দেখে না, বাবা বলে ডাকতে পারে না, আমি তাকে কোলে নিতে পারি না, তাদের কতটাই অভাব হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকে আমার সেই রাজশাহীতে প্রোগ্রাম থাকার পরেও আপনাদের প্রোগ্রাম করে আমি বাড়িতে যাব। আগামীকালকে আবার সন্তানদেরকে দেখে আবার আমি রাজশাহীতে যাব। এখান থেকে যেতে চেয়েছিলাম কিন্তু যাব না। আজকে ফোনের মধ্যে কথা বলে আমি আর ওদিকে যেতে পারছি না। সন্তান কত বড় জিনিস, যার নাই ওই বুঝে কথা বলে ঠিক না? একটু বাবা ডাক শোনার জন্য কত দুনিয়াতে কত কষ্ট করে। যখন বাবা ঢাকা শহরে রিক্সা পাইলো অনেক ভাড়া,
রাত্রি 12টায় যখন বাড়িতে চলে আসলো, আপেল কমলা কিনে নিয়ে আসলো বাজার। নিয়ে আসার পরে আরে এসে দেখে সন্তান ঘুমিয়ে পড়ে গিয়েছে। ঘুমানোর পরে বাবার মনে শান্তি আসলো না। নিজের হাতে কমলা ছোলাইয়া ওই ঘুমন্ত অবস্থায় ওই সন্তানটাকে উঠায়া চেতন করায়া যতক্ষণ পর্যন্ত বাবা নিজের হাতে কুলে লয়া নিজের হাতে কমলার রসটা না খাওয়াইয়া দিয়েছে, ততক্ষণ পর্যন্ত বাবার মনে শান্তি আসে নাই। কথা বলো ঠিক কিনা? যেই বাবা মাথার গাম পায়ে ফেলে রৌদ্রেতে পড়ে বৃষ্টিতে ভিজে উপার্জন করে গেল, ওই বাবার কবর পারে যাও না। কোন বাবার দরবারে যাও? খবরদার খবরদার খবরদার, নিজের বাবার কবর পারে যাও, নিজের মায়ের কবর পারে যাও। বাঙ্গা বাঙ্গা কবর গুলি দেখে দেখে আল্লাহর কাছে ডাক দিয়া বল, আল্লাহ মোবাইলে কত খবর, আমেরিকার খবর, সুইডেনের খবর, ওই যে ভারত ইন্ডিয়ার খবর, সৌদি আরবের খবর, লন্ডনের খবর, যে কোনো মুহূর্তে আপডেট খবরগুলি আমরা জানতে পারি। আমাদের বাবা মা পাশে শুয়ে রইল, কতটা বছর হলো কোনো খবর পাওয়া যায় না। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মাবুদ যে মা বাবা আমাদেরকে মাথায় লয়ে নেয় আদর করে, উকুনে খাবে বলে, মাটিতে নামায় না পিঁপড়ায় ধরবে বলে, আগুনে যেতে দেয় নাই পড়ে মরবে বলে, পানিতে যেতে দেয় নাই ডুবে মরবে বলে, মা তার সন্তানকে মাঘ মাসে ডান পাশে রেখেছে, প্রস্রাব করে দিয়েছি, বাম পাশে নিয়েছে, প্রস্রাব করে দিয়েছি। ওই মা ঠান্ডার মধ্যে থেকে ওই মা বুকটার মধ্যে সারাটা রাত আমাদেরকে রেখে রাত পানি করে দিল। ওই বাবা মায়ের কবর পারে যাইয়া আল্লাহর কাছে বলো, আল্লাহ ওই বাবা মার কবরে আল্লাহ তুমি আযাব দিও না। এরকম করে দোয়া করতে হবে। ও আমার বাজানেরা, রাত্রি 12টা 10 বেজে গিয়েছে, আমি আর সামনে অতটা বাড়াতে চাচ্ছি না। আল্লাহ ওই মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, ওই মা বাবার জন্য কিছু করার প্রয়োজন আছে না নাই? ওই মা বাবা যদি জীবিত থাকতো, মা বাবার পিছনে কত অর্থ, কত শ্রম, কত সময় বের হয়ে যেত। ও আমার সোনা ভাইয়েরা, ও আমার মা বোনেরা, শোনো, দুনিয়ার জমিন থেকে কবে না জানি বিদায় হয়ে যেতে হয়। 3.5 হাত কবর, ওই যে কোন দোকানের কাপড় কখন জানি হয়ে যাবে দাফন, ওই মসজিদের গাড়ি কখন জানি হয়ে যাবে বাড়ি, ওই যে মসজিদের গাড়ি 4টা মানুষ আমাদেরকে কাঁধে করে নিয়ে ড্রাইভার ওই যে কবরের জগতে নিয়ে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলেছি, ও আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, একটুখানি শুনুন। ওই মা বাবা কোন অবস্থায় আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু এই বিষয়গুলি আমি বড় কষ্ট মনে হয়, ব্যথা মনে হয়। হাবিবুল্লাহ ভাই জানে, আমি যখন ক্লাস 2 তে পড়াশোনা করি তখনই আমার মা মারা গিয়েছে, তার 1.5 বছর পরে আমার বাবা মারা গিয়েছে। আল্লাহ নবী বললেন, যারা এতিম হয়েছে এতিমের সামনে নিজের সন্তানকে আদর করো না, কারণ কি ওই এতিমের মনে কষ্ট লাগতে পারে বেশি। ও আমার ভাইয়েরা, এইবার শুনুন, যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের স্বামী নাই, যাদের স্ত্রী নাই, যাদের কলিজার টুকরা সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, আমরা আল্লাহ ইবাদত করব, আল্লাহর কাছে সাহায্য চাবো। অনেক কথা বলার ছিল, কিন্তু একদিনে সব কথা বলা সম্ভব হবে না রে আমার ভাইয়েরা। ও মা বোনেরা, ভালোবাসি, এই ভালোবাসা ইনশাআল্লাহ থাকবে। যদি সময় হয় অন্যদিন অন্য একটা বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব। ও আমার ভাইয়েরা, আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের আপনজন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়েছে, আল্লাহ
নবী বললেন আওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, এক সন্তান যদি ওই বাবা মায়ের পক্ষ থেকে দোয়া করো, আল্লাহর রাস্তায় দান করো। তোমরা যদি দান করতে পারো, আল্লাহর রাগ মিটে যায়, আল্লাহর গুসা মিটে যায়। ওই দান করার কারণে মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও আমার মা বোনেরা, আমি আপনাদেরকে, ও আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছি, আমি সাখাওয়াতের মতন কারা কারা মা বাবা হারিয়েছেন, একজন অথবা দুইজন, আল্লাহকে হাত তুলে দেখান। মা বাবা হারিয়েছেন কারা কারা? আমার সঙ্গে একটু দোয়া করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হলো, আল্লাহ আমাদেরকে মা বাবা যেরকম করে শৈশবে লালিত পালিত করেছে, আল্লাহ কবরের ভিতরে আমাদের মা বাবাকেও ওরকম করে লালিত পালিত করিও। জোরে জোরে কোন আমিন। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি যে কেউ আমরা দোয়া এখান থেকে দোয়া পড়ে এখান থেকে চলে যাব, কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলে আমিন। কিন্তু আমরা আজকে যদি এখান থেকে দোয়া না করে পালিয়ে যাই, তাহলে আমরা মালাকাল মাউত থেকে কিন্তু পালাতে পারবো না, কথা বলেন ঠিক না? আল্লাহ নবী কি বলেছেন জানেন? যে আপনারা যে মসজিদ বানাইছেন, মসজিদ বানাননি? কথা বলেন। আচ্ছা, এই মসজিদ বানিয়েছেন দুইটা কারণে। কয়টা? এক, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। এই মসজিদ যখন বানিয়েছেন জামাতের সাথে সালাত নামাজ আদায় করার জন্য, মসজিদের ভিতরে যখন প্রবেশ করবেন, সভাপতি আর সভাপতি থাকে না, এমপি আর এমপি থাকে না, সেক্রেটারি আর সেক্রেটারি থাকে না, গরিব আর ধনী সব আল্লাহর কাছে একই সমান হয়ে যায়, কথা বল ঠিক না? একটা জায়গায় পৃথিবীর জমিনে পড়ে সবার জন্য একই সমান, কথা বলেন ঠিক কিনা? যেমন মসজিদ একই সমান, তেমন দুনিয়ার জমিন থেকে চলে যাবে ধনী গরিবের জন্য একই সমান জায়গা, 3.5 হাত কবর, 3.5 হাত কবর। তবে সেই কবরে শান্তিতে থাকার জন্য, মা বাবাকে শান্তিতে রাখার জন্য আমাদের কিছু কর্তব্য আছে না নাই? আল্লাহ নবী বললেন মসজিদ বানাইছে আরেকটা কারণে, মাম বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, দুনিয়াতে যারা মসজিদ বানায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের জান্নাতের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই জন্য আমাদের জান্নাত চাই, কথা বলেন, জান্নাত চাই। আল্লাহকে হাত তুলে দেখান, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেছেন, আমিন। হাত নামান। কোনো কিছুই তো বিনিময় ছাড়া হয় না, কথা বলেন ঠিক কিনা? জি, আল্লাহ তাআলার কাছে আমি সর্বপ্রথম এক বান্দা বান্দি চাচ্ছি, আল্লাহ তুমি আল্লাহর ঘরের জন্য, আল্লাহ জান্নাতের আশায় পিতামাতার পক্ষ থেকে দেখি কোন ভাই সর্বপ্রথম আমার হাতে 5,000